আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি অ্যান অনেস্ট উড কাটার স্টোরিটি নিয়ে আলোচনা করব। অ্যান অনেস্ট উড কাটার, অনেস্ট মানে কি? সৎ, উড কাটার মানে কাঠুরে। অ্যান অর্থ একটি, তাহলে বা একজন, তাহলে একজন সৎ কাঠুরে। আসলে কমপ্লিটিং স্টোরিতে কিছু অংশ দেয়া থাকে, বাকি অংশগুলো কি করতে হয়? পূরণ করতে হয়। তো ওই যে অংশটুকু দেয়া থাকবে ওই অংশ দেখেই কিন্তু তোমাকে বুঝে নিতে হবে কোন গল্পটা এসেছে। ওইখানে কিন্তু অ্যান অনেস্ট উড কাটার টাইটেলটা কিন্তু দেওয়া থাকবে না, তোমাকে কিন্তু গল্পের কিছু অংশ দেয়া থাকবে, সেখানেই কিন্তু বুঝে নিতে হবে এটা এই গল্পটি এসেছে। তো অ্যান অনেস্ট উড কাটার এই গল্পের টাইটেল আর হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, একই টাইটেল। মানে এই গল্পটা আসলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এই টাইটেলটাও তুমি ব্যবহার করতে পারবে, আবার অ্যান অনেস্ট উড কাটার এই টাইটেলটিও ব্যবহার করতে পারবে। তো আমি আর কথা বাড়াবো না, এই টপিকটা কিন্তু খুবই কমন, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই কমপ্লিটিং স্টোরি বা স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে এই গল্পটা আসে। তো তোমরা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখো। আমি অত্যন্ত সহজ ল্যাঙ্গুয়েজে এই গল্পটি সাজিয়েছি। বইয়ে অনেক কঠিন করে আছে, সেটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হয় আমি জানি। তো আমার এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় তোমাদের অতটা কঠিন মনে হবে না। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে এখনই আলোচনায় চলে যাব। শুরুটা হচ্ছে এরকম: ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ উড কাটার ইন এ ভিলেজ। ওয়ান্স আপন এ টাইম মানে হচ্ছে কি? এক সময়ে দেয়ার লিভড এ উড কাটার ইন এ ভিলেজ, একটি গ্রামে একজন কাঠুরে বাস করত। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ উড কাটার ইন এ ভিলেজ, এক সময়ে একটি গ্রামে একজন কাঠুরে বাস করত। হি ওয়াজ ভেরি পোর। হি ওয়াজ মানে কি? ছিল। হি ওয়াজ ভেরি পোর, সে খুব গরিব ছিল। বাট অনেস্ট, কিন্তু সৎ ছিল। হি ওয়াজ ভেরি পোর বাট অনেস্ট, সে খুব গরিব ছিল বাট সৎ ছিল। হিজ ভিলেজ ওয়াজ বিসাইড এ জঙ্গল। হিজ ভিলেজ ওয়াজ, তার গ্রাম ছিল, বিসাইড মানে পাশে, এ জঙ্গল, একটি জঙ্গলের পাশে। হি ইউজ টু কাট উড ফ্রম দ্য জঙ্গল। হি ইউজ টু কাট উড ফ্রম দ্য জঙ্গল, সে জঙ্গল থেকে কি করতো? কাঠ কাটতো। সেল ইন দ্য নিয়ারবাই মার্কেট। নিয়ারবাই মানে কি? পাশাপাশি, তাই না? নিয়ারবাই মানে পাশাপাশি, যে মার্কেট মানে বাজার আছে সেখানে সেল মানে কি? বিক্রি করতো। অ্যান্ড বেয়ার হিজ ফ্যামিলিজ এক্সপেন্সেস। বেয়ার মানে কি? বহন করা। হিজ ফ্যামিলিজ এক্সপেন্সেস, পরিবারের যে খরচ সেই খরচ সে কি করতো? বহন করত। হি ওয়াজ নট রিচ। রিচ মানে কি? ধনী। হি ওয়াজ নট রিচ, সে ধনী ছিল না। বাট কিন্তু, পাস্ট হিজ লাইফ উইথ গ্রেট হ্যাপিনেস। পাস্ট হিজ লাইফ, হ্যাঁ, তার জীবন কি করতো? অতিবাহিত করতো। উইথ গ্রেট হ্যাপিনেস, অনেক সুখে জীবন যাপন করত। ধরো এই অংশটুকু তোমার গল্পে কি স্টোরি রাইটিংয়ে বা কমপ্লিটিং স্টোরিতে দেওয়া আছে। এখন তোমাকে গল্পটা কি করতে হবে? শেষ করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আবার ক্লাস 5-এ আনসিন প্যাসেজ হিসেবেও আসে অনেক সময়, এরকম আসতে পারে। তো এই জন্য পুরো গল্পটাই কিন্তু তোমরাও কিন্তু জেনে রাখবে। আবার এসএসসিতেও কিন্তু আনসিন হিসেবেও আসতে পারে। ওকে, তাহলে গল্পের এই অংশটুকু দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এই গল্পটা হচ্ছে অ্যান অনেস্ট উড কাটার, কারণ এখানে উড কাটারের কথা বলা আছে। বা তোমরা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসিও এই টাইটেলটাও কি করতে পারবে? ব্যবহার করতে পারবে। তারপরে দেখো, ওয়ান ডে হি ওয়াজ কাটিং উড নিয়ার এ পন্ড ইন দ্য জঙ্গল। ওয়ান ডে মানে একদিন। হি ওয়াজ কাটিং উড, সে কাঠ কাটতেছিল। নিয়ার এ পন্ড, একটি পুকুরের পাশে। কোন জায়গা? ইন দ্য জঙ্গল, জঙ্গলের মধ্যে একটি পুকুরের পাশে কি করতেছিল? কাটিং উড মানে কাঠ কাটতেছিল একদিন। সাডেনলি মানে হঠাৎ করে। হিজ অ্যাক্স স্লিপড আউট অন হিজ হ্যান্ড। সাডেনলি হঠাৎ করে। হিজ অ্যাক্স মানে কি? কুঠাল বা কুড়াল, আমরা খাঁটি বাংলায় বলি কুড়াল। হিজ অ্যাক্স মানে তার কুড়াল। স্লিপড আউট মানে পিছলে যাওয়া, হ্যাঁ, বা ফসকে যাওয়া। অফ হিজ হ্যান্ড, তার হাত থেকে ফসকে গেল। অ্যান্ড এবং ফেল ইনটু দ্য পন্ড এবং পুকুরে কি হলো? পড়ে গেল। অ্যান্ড ফেইল
ইনটু দ্য পন্ড, এবং পুকুরে পড়ে গেল। দ্য পন্ড ওয়াজ ভেরি ডিপ, পন্ড মানে পুকুর, ওয়াজ ছিল, ভেরি ডিপ মানে খুব গভীর। দ্য পন্ড ওয়াজ ভেরি ডিপ, পুকুরটি ছিল খুব গভীর। দ্য উড কাটার বিকেম ভেরি স্যাড, দ্য উড কাটার মানে কাঠুরে, বিকেম হয়েছিল, ভেরি স্যাড খুব দুঃখিত, অ্যান্ড এবং বিগান টু উইপ, উইপ মানে কি কাদা, তাই না? বিগান মানে শুরু করেছিল, টু উইপ মানে কাঁদতে শুরু করেছিল। তারপর দেখো ফাইন্ডিং নো আদার অ্যাওয়ে, ফাইন্ডিং নো আদার অ্যাওয়ে মানে অন্য কোনো উপায় না পেয়ে, নো আদার অ্যাওয়ে, অ্যাওয়ে মানে পথ বা উপায়, ফাইন্ডিং মানে খুঁজে পাওয়া, নো আদার অ্যাওয়ে অন্য কোনো উপায় খুঁজে না পেয়ে, হি পেয়ার্ড টু গড ফর হেল্প, হি পেয়ার্ড সে প্রার্থনা করেছিল, টু গড মানে স্রষ্টার কাছে, ফর হেল্প সাহায্যের জন্য। দেন তারপর এ স্টেন্স ইনসিডেন্ট অকার্ড, এ স্টেন্স মানে অদ্ভুত, ইনসিডেন্ট মানে ঘটনা, অকার্ড মানে ঘটেছিল, দেন মানে পরে এ স্টেন্স ইনসিডেন্ট অকার্ড। এ বিউটিফুল ফেয়ারি কেম আউট, এ বিউটিফুল মানে কি সুন্দর, ফেয়ারি মানে পরি, কেম আউট বের হয়ে এসেছিল, কোথা থেকে? অফ দ্য ওয়াটার পানি থেকে। এ বিউটিফুল ফেয়ারি কেম আউট অফ দ্য ওয়াটার, অ্যান্ড এবং আক্সড জিজ্ঞেস করেছিল, হিম তাকে, হোয়াই হি ওয়াজ ক্রাইং সে কেন কাঁদতেছে। ঠিক আছে, দেখো আবার এ বিউটিফুল ফেয়ারি কেম আউট অফ দ্য ওয়াটার অ্যান্ড আক্সড হিম তাকে জিজ্ঞেস করেছিল, হোয়াই হি ওয়াজ ক্রাইং সে কেন কাঁদতেছে। দ্য উডকাটার টোল্ড হার অফ হিজ সিরিয়াস লস, দ্য উডকাটার মানে কাঠুরে, টোল্ড হার তাকে বলেছিল, অফ হিজ সিরিয়াস মানে মারাত্মক, লস মানে ক্ষতি, হ্যাঁ মারাত্মক ক্ষতি সম্পর্কে তাকে বলেছিল। এখন কিছু ঘটনা ঘটবে যেটা সেন্টেন্সগুলো প্রায় সেমই, তোমরা কয়েকটা সেন্টেন্স একটু ভালো মতো মনে রাখলে এই প্যারাটা তোমরা খুব সুন্দর মতো নিজের মতো করে লিখতে পারবে। দেখো আমি অত্যন্ত সহজভাবে দিয়েছি, মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমরা পারবে। দেখো দ্য ফেয়ারি ডাইভড ইনটু দ্য ওয়াটার, দ্য ফেয়ারি মানে পরি, ডাইভড মানে ঝাঁপ দিল, ইনটু দ্য ওয়াটার পানির মধ্যে, অ্যান্ড বট এ সিলভার অ্যাক্স, বট মানে কি এনেছিল, এ সিলভার মানে রূপার, অ্যাক্স মানে কোরাল, রূপার কোরাল এনেছিল। তাহলে দ্য ফেয়ারি ডাইভড ইনটু দ্য ওয়াটার অ্যান্ড বট এ সিলভার অ্যাক্স, লাইনটা কিন্তু ভালো মতো মনে রাখবে, এই লাইনটা কিন্তু আরেক জায়গায় আরও কয়েক জায়গায় ব্যবহার হবে। দ্য ফেয়ারি ডাইভড ইনটু দ্য ওয়াটার অ্যান্ড বট এ সিলভার অ্যাক্স। শি আস্কড হিম সে তাকে জিজ্ঞেস করেছিল, ইজ দিস ইয়োর অ্যাক্স এই কোরালটা কি তোমার, ইজ দিস ইয়োর অ্যাক্স এই কোরালটা কি তোমার। দ্য উড কাটার স মানে দেখেছিল, দ্য অ্যাক্স মানে কোরালটি, অ্যান্ড সেইট বলেছিল, নো না। তার মানে এইখানে যে লাইনটা এটা আমি 3 বার প্রায় একই রকম লাইন ব্যবহার করব, তাহলে এই লাইনটা কিন্তু ভালো করে পড়বে। আবার একটু পড়ে দিই, দ্য ফেয়ারি ডাইভড ইনটু দ্য ওয়াটার অ্যান্ড বট এ সিলভার অ্যাক্স, শি আস্কড হিম, ইজ দিস ইয়োর অ্যাক্স, দ্য উড কাটার স দ্য অ্যাক্স অ্যান্ড সেইট নো, দেন দ্য ফেয়ারি ডাইভড এগেইন ইনটু দ্য ওয়াটার। এখানে কিন্তু প্রথম লাইন, এইখানে যে লাইনটা এই লাইনটার সাথে শুধু দেন যোগ হয়েছে আর এগেইন যোগ হয়েছে, বাকি কিন্তু সেম। দেন দ্য ফেয়ারি ডাইভড ইনটু দ্য এগেইন ইনটু দ্য ওয়াটার অ্যান্ড বট এ গোল্ড অ্যাক্স, এখানে সিলভার ছিল, এখানে হলো গোল্ড মানে স্বর্ণের কোরাল আনলো, বট এ গোল্ড অ্যাক্স একটি স্বর্ণের কোরাল এনেছিল। শি এগেইন আস্কড হিম সে আবার তাকে জিজ্ঞেস করলো, দেখো এগেইন খালি যোগ হয়েছে, তাই শুধু ওইখানে ছিল আস্কড হিম, এগেইন আস্কড হিম, ইজ দিস ইয়োর অ্যাক্স এই কথাটা সেম তাই না, ইজ দিস ইয়োর অ্যাক্স এই কোরালটা কি তোমার। দ্য উড কাটার স দ্য অ্যাক্স অ্যান্ড সেইড নো, একই জিনিস তাই না, এই লাইন আর এই লাইন। দ্য উড কাটার স দ্য অ্যাক্স অ্যান্ড সেইড নো, উড কাটার কোরালটা দেখলো এবং বলল নো। দ্য ফেয়ারি ডাইভড ইনটু দ্য ওয়াটার ফর দ্য থার্ড টাইম, ওই আগের লাইনটাও কিন্তু যদি দিলেও তোমরা কিন্তু দিতে পারো, আবার এই থার্ড টাইম লিখেও কিন্তু দিতে পারো। দ্য ফেয়ারি ডাইভড ইনটু দ্য ওয়াটার ফর দ্য থার্ড টাইম অ্যান্ড বট দ্য অ্যাকচুয়াল অ্যাক্স, এই যে অ্যাকচুয়াল সিলভার গোল্ড এখানে অ্যাকচুয়াল, ঠিক আছে, অ্যাক্স মানে কি কোরাল বা কোঠাল, প্রকৃত কোরালটা এনেছিল তৃতীয়বার গিয়ে।
শি আস্কড হিম, সে তাকে জিজ্ঞেস করলো, ইজ দিস ইয়োর এক্স, এই কোরালটা কি তোমার? দ্য উড কাটার স দ্য এক্স, হ্যাঁ, উড কাটার কাঠুরে কোরালটি দেখেছিল। অ্যান্ড হি সেইড হ্যাপিলি, সে সুখীভাবে বলল, দ্যাট যে ইট ওয়াজ অ্যাকচুয়ালি হিজ এক্স, ইয়া ছিল প্রকৃতপক্ষে তার কোরাল। ইট ওয়াজ অ্যাকচুয়ালি হিজ এক্স, ইয়া ছিল প্রকৃতপক্ষে তার কোরাল। এই যে আমি এখানে যতটুকু পড়লাম, আশা করি 1-2 বার পড়ার পরেই তোমার কিন্তু এই অংশটুকু তোমরা লিখতে পারবে। হ্যাঁ, প্রথম অংশটুকু দেওয়া থাকবে, মিডলে যে ওয়ান ডে, এই অংশটুকু একটু কয়েকবার দেখবে, আর এই অংশটুকু একবার দেখলেই তোমরা কিন্তু লিখতে পারতেছো, তাই না? এখন লাস্টের ফিনিশিংয়ের অংশ দেখো, দ্য ফেয়ারি বিকেম প্লেসড, দ্য ফেয়ারি মানে পরি, বিকেম হয়েছিল, প্লেসড মানে সন্তুষ্ট, উইথ দ্য উড কাটার, উইথ দ্য উড কাটার কাঠুরের প্রতি, ফর হিজ অনেস্টি, তার সততার জন্য, অ্যান্ড এবং গেভ হিম বোথ দ্য গোল্ডেন অ্যান্ড দ্য সিলভার অ্যাক্সেস অ্যালোন উইথ হিজ ওল্ড আয়রন এক্স। তার মানে সে গোল্ডেন এবং সিলভার যে কোরাল ছিল সেগুলো সহ, আয়রন এক্স সহ তিনটাই কী করলো, তাকে দিয়ে দিল। দেন দ্য উড কাটার বিকেম রিচ, তারপরে কি, কাঠুরে ধনী হয়ে গেল। অ্যান্ড বিগান টু লিভ হ্যাপিলি, সুখেভাবে বসবাস শুরু করেছিল। ইট ওয়াজ দ্য রেওয়ার্ড অফ হিজ অনেস্টি, ইট ওয়াজ দ্য রেওয়ার্ড অফ হিজ অনেস্টি, এটা হচ্ছে কি, তার সততার পুরস্কার। তো টাইটেলটা যদি তুমি দাও, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটাই পারফেক্ট, বা অ্যান অনেস্ট উডকাটার, এটাও পারফেক্ট। যেটা তুমি দিয়ে সন্তুষ্ট থাকো, এই গল্পটা আসলে তুমি এই টাইটেলটা ব্যবহার করবে। টাইটেল কিন্তু দেওয়া থাকবে না, তোমাকে দিতে হবে। আমি অত্যন্ত সহজভাবে এবং বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সম্পূর্ণ ভিডিও দেখার পরে আমার মনে হয় তোমাদের এই গল্প নিয়ে কোনো অভিযোগ বা কোনো সমস্যা থাকবে না। আর যদি কোনো প্রবলেম থাকে তো কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করতে পারি, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে অনেক ভিডিও তোমার কাজে লাগলেও লাগতে পারে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।